শতাব্দী আগে আরবের এক মরুভূমি অঞ্চলে বাবা ফরিদ নামে একজন অত্যন্ত দরিদ্র ও দয়ালু ব্যক্তি বাস করতেন। বাবা ফরিদের কাজ ছিল মানুষের ঘরে পানি পৌঁছে দেওয়া। এই কাজে তার দুজন সঙ্গী ছিল, তুফান নামে একটি খচ্চর এবং বাদল নামে একটি গাধা। তুফান তার নামের সাথে খাপ খাইয়ে খুব রাগী, শক্তিশালী এবং অহংকারী ছিল। অন্যদিকে বাদল ছিল একটি সরল ও ভীতু প্রাণী, যে কেবল তুফানের সাথে একমত ছিল। বাবা ফরিদ এই দুটি প্রাণীকে তার নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তিনি প্রায়শই নিজে ক্ষুধার্ত থাকতেন, কিন্তু সর্বদা তুফান এবং বাদলের জন্য খাবারের ব্যবস্থা করতেন। দুঃখের বিষয়, প্রাণীরা কখনো আনুগত্য এবং ভালোবাসার ভাষা বুঝতেন না। বিশেষ করে তুফানের মানুষের প্রতি গভীর ঘৃণা ছিল। তিনি প্রায়শই বাদলকে বলতেন, দেখো বাদল, আমাদের প্রাণীদের জীবন কি জীবন! ভারী জলের পাত্র বহন করে সারাদিন এই বৃদ্ধের পিছনে পিছনে ঘুরে বেড়াও, বিনিময়ে তুমি কি পাও? শুকনো ঘাস এবং কড়ের ভয়। যখন এই মানুষগুলি তাদের খাটে আরামে শুয়ে থাকে, তারা ভালো খাবার খায় এবং আমাদের উপর রাজত্ব করে। দরিদ্র মেঘ ভয়ে ভয়ে বলল, কিন্তু ভাই, বাবা ফরিদ কখনো আমাদের মারেন না, তিনি আমাদের ভালোবাসেন। এর জবাবে ঝড়টি রেগে বলল, এটা ভালোবাসা নয়, এটা তার কৌশল, যাতে আমরা তার বোঝা বহন করতে থাকি। যেদিন আমরা বৃদ্ধ হব, সে আমাদের কসাইয়ের হাতে তুলে দেবে। এটাই মানুষের স্বভাব। একদিন প্রকৃতি এমন পরিবর্তন আনল যে গ্রামে ভয়াবহ খরা শুরু হলো। আকাশ থেকে আগুন বর্ষণ শুরু হলো এবং কূপগুলি শুকিয়ে গেল। বাবা ফরিদের আয় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। পরিস্থিতি এমন হয়ে গেল যে তার নিজেরও খাওয়ার জন্য এক টুকরো রুটিও ছিল না। পশুরা ক্ষুধার জ্বালায় মরিয়া হয়ে শব্দ করছিল। ঝড় রাগে দড়ি ভাঙতে চাইছিল, আর মেঘ ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। বাবা ফরিদের চোখে জল এসে পড়ল। তিনি ভাবলেন, এই বোবা প্রাণীরা যদি আমার সাথে থাকে, তাহলে তারা ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাবে। তাদের মুক্ত করে দেওয়াই ভালো, যাতে তারা অন্য কোথাও গিয়ে নিজেরা খেতে পারে। একজন বাবাকে তার সন্তানদের বাড়ি থেকে দূরে পাঠানোর জন্য এই সিদ্ধান্ত নিতে হয়। এটা তাদের তাড়িয়ে দেওয়ার মতোই ছিল, কিন্তু ভালোবাসার দাবি এটাই ছিল। বাবা ফরিদ কাঁপা হাতে তাদের দড়ি খুলে কাঁদতে কাঁদতে বললেন, যাও আমার বাচ্চারা, আমাকে ক্ষমা করো, আমি দুর্ভাগ্য, আমি তোমাদের সবাইকে খাওয়াতে পারিনি। যাও, নিজেদের ভাগ্য খুঁজে নাও। দড়ি খোলার সাথে সাথে তুফান তার বৃদ্ধ প্রভুর দিকে ফিরেও তাকালো না। সে জোরে জোরে ঝাঁকিয়ে বলল, তার স্বাধীনতা ঘোষণা করল। বাদলকে দূরে ঠেলে দিয়ে সে জনবসতির বাইরের পথের দিকে দৌড়ে গেল। বাদল একবার পিছন ফিরে বাবা ফরিদের দিকে তাকালো, যিনি বালিতে হাঁটু গেড়ে বসে কাঁদছিলেন, কিন্তু তুফানের ভয়ে সেও তার পিছনে দৌড়ে গেল। দুটি প্রাণী এখন মুক্ত। তারা জনবসতি থেকে অনেক দূরে একটি নির্জন এবং নীরব উপত্যকায় থামল। তুফান বুক ফুলিয়ে বলল, দেখো বাদল, আজ আমরা মুক্ত। কেউ আমাদের উপর চড়বে না, কেউ আমাদের আদেশ দেবে না। আজ থেকে আমরা আমাদের নিজের ইচ্ছার মালিক। কিন্তু বাদল হতাশ গলায় বলল, কিন্তু ভাই, এখানে চারদিকে বালি, খাওয়ার জন্য ঘাস নেই, পান করার জন্য জল নেই। আমাদের স্বাধীনতা আছে, কিন্তু এখন আমরা কিভাবে পেট ভরব? তুফান তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি সবসময় দাসদের আথা বলো। পৃথিবী এত বিশাল, আমরা কোনো সবুজ ভূমিতে যাব এবং রাজার মতো বাস করব। প্রাণী দুটি এই মরুভূমির সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু হায়, মরুভূমি কখনো শেষ হবে না। সূর্য মাথার উপরে উঠেছিল। তৃষ্ণায় তাদের জীব বেরিয়ে এসেছিল। তারপর তারা দূরে কিছু খেজুর গাছ দেখতে পেল। তারা দুজনেই জীবনের ঢেউ অনুভব করল। তারা সেখানে দৌড়ে গেল এবং একটি পুরনো কূপ দেখতে পেল। কূপের কাছে উজ্জ্বল মুখের একজন বৃদ্ধ বসে প্রার্থনা করছিলেন। তিনি কোনো সাধারণ মানুষ দেখতে পেলেন না। তার মুখ এত উজ্জ্বল ছিল যে সূর্যের আলো ম্লান মনে হচ্ছিল। ঝড় এবং মেঘ জলের সন্ধানে কূপের ধারে গেল, কিন্তু কূপটি গভীর ছিল এবং তাদের জল তোলার কোনো উপায় ছিল না। তারা হতাশায় সেখানে দাঁড়িয়ে রইল। তারপর বৃদ্ধ লোকটি চোখ খুলল। তার চোখ দুটো অবিশ্বাস্য রকম গভীর এবং গোজস্বী ছিল, যেন সে এই প্রাণীদের হৃদয়ের গভীরতা বুঝতে পেরেছিল। বৃদ্ধ লোকটি হেসে তার লাঠি দিয়ে মাটিতে আঘাত করল। কূপের জল আপনা আপনি উঠে কানায় কানায় ভর্তি হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে ঝড় এবং মেঘ তারা অবাক হয়ে তাদের হৃদয় তৃপ্তি সহকারে জল পান করল। জল পান করার পর ঝড়ের মনে আবার একই দুষ্ট চিন্তা প্রবেশ করল। সে তার পশু ভাষায় মেঘকে বলল, মেঘ, দেখো, এই লোকটির কত শক্তি আছে। সে লাঠিটি ঘুরিয়ে দিল এবং জল উঠে এলো। আমরা যদি মানুষ হতাম, তাহলে আমাদেরও এই শক্তি থাকতো। তাহলে আমাদের আর কখনো জলের জন্য ঘুরে বেড়াতে হতো না। মেঘ বলল, হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ। মানুষ হওয়া খুবই উপকারী। বোঝা বহন করার দরকার নেই, রোদে পোড়ার দরকার নেই, শুধু আদেশ দাও এবং উপভোগ করো। তারা দুজনেই তাদের নিজস্ব ভাষায় কথা বলছিল। হঠাৎ বৃদ্ধ লোকটি তাদের দিকে তাকালো এবং তাদের নিজস্ব ভাষায় উত্তর দিল। বৃদ্ধ লোকটি বলল, তোমরা বোকা প্রাণী, তোমরা মানুষ হতে আকাঙ্ক্ষা করো,
কিন্তু তোমরা জানো না যে মানুষ হওয়া মহাবিশ্বের সবচেয়ে ভারী দায়িত্ব। এই লোকটি তাদের ভাষা কিভাবে বুঝতে পারল তাতে ঝড় এবং মেঘ একেবারে হতবাক হয়ে গেল। ঝড়টি ভয়ে ভয়ে এগিয়ে গেল, মাথা নিচু করে বলল, হে আল্লাহর ধার্মিক বান্দা, যদি তুমি আমাদের ভাষা জানো তাহলে আমাদের কষ্টও জানো। আমরা শতাব্দী ধরে মানুষকে দাস করে আসছি, দয়া করে আমাদেরকেও মানুষ করে দাও, আমরা এই পশু জীবনে বিরক্ত। বৃদ্ধ ফকির খুব গম্ভীরভাবে বললেন যে আল্লাহ প্রতিটি প্রাণীকে তার স্বভাব অনুযায়ী বেস্ট বানিয়েছেন। গাধা এবং খচ্চরকে বোঝা বহন করার জন্য তৈরি করা হয়েছে, তাদের ধৈর্য আছে, কিন্তু মানুষকে তার স্বভাবের কারণে আশরাফুল মাখলুকাত অর্থাৎ শ্রেষ্ঠ বানানো হয়েছে। ঝড়টি কেবল ক্ষমতা আর বিলাসিতা দেখতে পেল। সে জোর দিয়ে বলল, মহাশয়, আমরা কিছুই জানি না, শুধু তোমার কারিশমা ব্যবহার করে আমাদের মানুষে রূপান্তরিত করো। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা খুব ভালো মানুষ হব এবং বিশ্বকে দেখাবো যে আমরা অন্যদের চেয়ে ভালো। মেঘ রাজি হয়ে গেল। ফকির একটা গভীর নিঃশ্বাস ফেলল এবং আকাশের দিকে তাকিয়ে সম্মতি চাইল। তারপর সে বলল, ঠিক আছে, যদি এটাই তোমার জেদ হয় তাহলে তাই হোক, কিন্তু মনে রেখো, মানুষের দেহ থাকলে মানুষ হয় না, মানবতার হৃদয়ে ও মনে বাস করে। আমি তোমাকে মানুষে রূপান্তরিত করব, কিন্তু যেদিন তোমার আসল স্বভাব, তোমার পশুত্ব, তোমার মানবতাকে কাবু করে ফেলবে, সেদিনই তুমি ধ্বংস হয়ে যাবে। দুটি প্রাণী দ্রুত মাথা নাড়ল। আমরা সব কিছু মেনে নিচ্ছি। বৃদ্ধ ফকির তার হাতে কিছু মরুভূমির মাটি তুলে পরীক্ষা করে তাদের ওপর ফু দিল। হঠাৎ একটি প্রবল বাতাস বইল এবং বালির মেঘ উঠে গেল। সেই মেঘের ভেতরে ছিল ঝড় আর মেঘ। তাদের শরীর বদলে যেতে শুরু করল, হাড় ফেটে যেতে শুরু করল, চামড়া খোসা ছাড়তে শুরু করল। আর কিছুক্ষণের মধ্যেই যখন ধুলো পরিষ্কার হয়ে গেল, তখন আর দুটি প্রাণী ছিল না, বরং দুটি শক্তিশালী যুবক ছিল। তুফান এখন লম্বা, চওড়া এবং শক্তিশালী মানুষ হয়ে উঠল। তার চোখে একই গর্ব ছিল। মেঘ দেখতে একজন সরল মানুষের মতো, অবাক হয়ে নিজের হাতের তালুর দিকে তাকিয়েছিল। তুফান যখন নিজের কণ্ঠস্বর শুনতে পেল, তখন সে আনন্দে পাগল হয়ে গেল। সে চিৎকার করে বলল, এই দেখো মেঘ, আমি কথা বলতে পারি, আমি দুই পায়ে দাঁড়িয়ে আছি, আমার হাত আছে, এখন আমি বোঝা বহন করব না, এখন আমি বোঝা বহন করব। মেঘও খুব খুশি হল। সে বলল, ভাই, এটা জাদু, এখন আমরা কি করব? তুফান বৃদ্ধের দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। বৃদ্ধ এবং কূপ সবকিছু এমনভাবে অদৃশ্য হয়ে গেল যেন এর আগে কখনো অস্তিত্বই ছিল না। এখন কেবল তারা দুজনই ছিল এবং তার সামনে একটি নতুন পথ প্রসারিত হয়েছিল, যা শহরের দিকে নিয়ে যায়। তুফান মেঘের কাঁধে হাত রেখে বলল, চলো মেঘ, এবার আমরা শহরে যাব এবং আমাদের নতুন জীবন শুরু করব। এবার আমরা দাস হব না, প্রভু হব। নতুন মানুষ হয়ে দুজনেই শহরের দিকে হাঁটতে শুরু করল। তারা বুঝতে পারল, আমি একজন নতুন মানুষ। যার জীবনকে তারা বিলাসবহুল মনে করত, সে আসলে কাঁটার মুকুট কিনা তা জানা ছিল না। তারা চলতে চলতে সন্ধ্যা নেমে এলো এবং তারা দুজনেই গুলশান আবাদের ফটকে পৌঁছল, একটি বিশাল এবং সুন্দর শহর। শহরের জাঁকজমক দেখে তাদের চোখ বড় হয়ে গেল। সেখানে জমজমাট বাজার ছিল, সুগন্ধি খাবারের গন্ধ ভেসে আসছিল এবং লোকেরা রঙিন পোশাক আর পাগড়ি পরে ঘুরে বেড়াচ্ছিল। তুফানের পেট কাঁপতে শুরু করল। সে বাদলকে বলল, বন্ধু, আমি সত্যিই ক্ষুধার্ত। সেখানে মিষ্টির দোকানটি দেখো, অনেক সুস্বাদু মিষ্টি আছে, চলো খাই। তারা দুজনেই একটি বড় মিষ্টির দোকানে পৌঁছল, যেখানে বিভিন্ন ধরনের খাবার প্রদর্শিত হয়েছিল। তুফান দ্বিধা ছাড়াই একটি প্লেটে হাত বাড়িয়ে মুঠো করে লাড্ডু তুলে মুখে ভরে দিতে লাগল। সিংহাসনে বসে থাকা বাদলও খেতে শুরু করল। মিষ্টান্নবালা যখন এই দুই অদ্ভুত লোককে পাগলের মতো এবং জিজ্ঞাসা না করেই খাচ্ছিল, তখন তার মেজাজ চড়ে গেল। সে তার আসন থেকে উঠে চিৎকার করে বলল, হেই, তোমরা দুজন কে এবং কার অনুমতি নিয়ে? তুফান এখনও তার পুরনো ভঙ্গিতে, কেউ তাকে চিৎকার করেছে দেখে গভীরভাবে ক্ষুব্ধ হল। সে মিষ্টি ভর্তি মুখ নিয়ে মিষ্টান্নবালার দিকে তাকালো এবং পশুর মতো গর্জন করে তার হাত থেকে বেরিয়ে গেল। মিষ্টান্নবালা তার ভৃত্যদের ডেকে বলল, এই চোরদের ধরো, ওরা বিনামূল্যে জিনিসপত্র চুরি করছে। ভৃত্যরা লাঠি নিয়ে দৌড়ে গেল। এখন তুফান আর বাদল বুঝতে পারছিল না কি করবে, কারণ তারা মানব জগতের নিয়ম জানত না। খাবারের জন্য টাকা দেওয়ার সময় তারা শিথিল। তুফান ভেবেছিল যে সে যেমন পশু থাকাকালীন লাঠি ব্যবহার করত, ঠিক তেমনই সে এখানেও তার শক্তি দেখাবে। সে একজন ভৃত্যকে ধাক্কা দিল, কিন্তু ভৃত্যরা তাদের ঘিরে ধরে লাঠি দিয়ে মারতে শুরু করল। জনকীর্ণ বাজারে তাদের প্রচণ্ড মারধর করা হয়েছিল। তুফান চিৎকার করে বলল, তুমি আমাদের মারছ কেন? আমরা ক্ষুধার্ত ছিলাম, আমরা খেয়ে ফেলেছি, এতে অপরাধ কি? লোকেরা হাসতে শুরু করল। এরা কেমন বোকা মানুষ, যারা জানে না যে চুরি করা অপরাধ।
কোনোভাবে ঝরা পড়া পাতা এড়িয়ে তারা দুজনেই পালিয়ে অন্ধকার গলিতে একটা নিঃশ্বাস ফেলল। বাদল চিৎকার করে বলল, ভাই, এই অবস্থায় মানুষ হওয়া অনেক দামি। আগে কেবল মালিকই তিরস্কার করত, কিন্তু এখন পুরো পৃথিবী আমাদের হত্যা করার জন্য তৎপর। তুফান তার শরীরকে আদর করে রেগে বলল, চুপ কর বোকা, এটা আমাদের দোষ। আমাদের জানা উচিত ছিল যে মানব জগতে শক্তির চেয়ে বৃষ্টি বেশি মূল্যবান। আমাদের এখনও এখানে কিভাবে বেঁচে থাকতে হয় তা শিখতে হবে। ঠিক তখনই তার চোখ সম্পূর্ণ বিপরীত দিকের একটি প্রাসাদের উঁচু দেয়ালের দিকে আকৃষ্ট হল, যেখানে কিছু লোক দড়ির সাহায্যে ভিতরে নামছিল। তারা কালো পোশাক পরেছিল এবং তাদের মুখোশ ছিল। তুফান গভীরভাবে তাকালো এবং তার চোখে এক ঝলক এসে গেল। সে বাদলকে বলল, দেখো, ওরা নিশ্চয়ই এই শহরের রাজা। দেখো ওরা কিভাবে গোপনে কাজ করছে, আর ওদের কাছে অস্ত্রও আছে। আমরা যদি ওদের সাথে যোগ দিই তাহলে কেউ আমাদের হারাতে পারবে না। বাদল ভয়ে ভয়ে বলল, কিন্তু ভাই, ওরা দেখতে বিপজ্জনক। তুফান তাকে ধমক দিয়ে বলল, তুমি যদি সারা জীবন কাপুরুষের মতো বাঁচতে চাও তাহলে এখানেই থাকো, আমি ওদের কাছে যাচ্ছি। তুফান প্রাসাদের দিকে এগিয়ে গেল, আর বাদলকে তার পিছু নিতে বাধ্য হতে হলো। বাস্তবে এটা কোনো রাজা ছিল না, বরং শহরের বিখ্যাত ডাকাতদের একটি দল ছিল, যার নেতৃত্ব ছিল কালা বিচ্ছু নামে এক ভয়ঙ্কর ডাকাত। আর আজ রাতে সে শহরের সবচেয়ে ধনী জোহরির বাড়িতে ডাকাতি করতে যাচ্ছিল। ঝড় আর মেঘ সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। সে দেয়ালের কাছে পৌঁছানোর সাথে সাথেই এক ডাকাত তাকে দেখতে পেল এবং একটি ছুরি বের করে নিচে লাফিয়ে পড়ল। সে ঝড়কে মেরে ফেলল।